আমাদের নিউরোলজিক্যাল ড্যামেজের ফলে যে মাসেল উইকনেস, মাসেল কোঅর্ডিনেশনের প্রবলেম, কমিউনিকেশনের প্রবলেম, স্পিচের প্রবলেম হয়, সেগুলো আমাদের অ্যাক্টিভিটি অফ ডেইলি লাইফ বা দৈনন্দিন কাজকর্মকে বিভিন্নভাবে হ্যাম্পার করে থাকে। ঠিক এই জায়গাটাই অকুপেশনাল থেরাপি অ্যাড্রেস করে থাকে। আজকের আমি আপনাদের অকুপেশনাল থেরাপির কি রোল ইন আওয়ার নিউরোলজিক্যাল রিহ্যাবিলিটেশন সেই বিষয়ে কিছু তথ্য দেব। নমস্কার, আমি ডক্টর সায়নী হালদার, রিহ্যাবিলিটেশন ফিজিশিয়ান, রিহাবানা, কলকাতা। প্রথমেই বলি, অকুপেশনাল থেরাপি কিন্তু ফিজিওথেরাপির থেকে অনেক আলাদা। আমাদের নিউরোলজিক্যাল ড্যামেজের ফলে যে মাসেল উইকনেস, মাসেল কোঅর্ডিনেশনের প্রবলেম, কমিউনিকেশনের প্রবলেম, স্পিচের প্রবলেম হয়, সেগুলো আমাদের অ্যাক্টিভিটি অফ ডেইলি লাইফ বা দৈনন্দিন কাজকর্মকে বিভিন্নভাবে হ্যাম্পার করে থাকে। অ্যাক্টিভিটি অফ ডেইলি লাইফ বলতে যেগুলো আমাদের রোজকার কাজ, মানে চলাফেরা, ঘরের কাজ, রান্না করা, খাওয়া, স্নান করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। অ্যাট দ্য সেম টাইম এগুলো আমাদের প্রফেশনাল লাইফের কাজকর্মগুলোকেও হ্যাম্পার করে। যারা কোনো ইনস্টিটিউশনাল কাজের সাথে যুক্ত, মানে অফিস, স্কুল, কলেজে যে কাজটাই করেন সেগুলো করা, বা যারা কিছু স্কিল বেসড কাজ করেন, যেমন মেকানিক, যেমন ড্রাইভার, বিভিন্ন পারফরমেন্সেস, যেমন যারা স্পোর্টসের সাথে যুক্ত, যারা গান নাচেন, তাদেরও পারফরমেন্সগুলোকে হ্যাম্পার করে বিভিন্ন রকম নিউরোলজিক্যাল ড্যামেজ। ঠিক এই জায়গাটাই অকুপেশনাল থেরাপি অ্যাড্রেস করে থাকে। অকুপেশনাল থেরাপির মাধ্যমে সেই কাজগুলো যতটা রেস্টোর করা সম্ভব আমরা সেই চেষ্টা করে থাকি। তবে এটা পুরোটাই ডিপেন্ড করে যে নিউরোলজিক্যাল ড্যামেজ কতটা বেশি বা কম হয়েছে। খুব গ্রস ড্যামেজের ক্ষেত্রে হয়তো পুরোটা করা যায় না, কিন্তু টু এ গ্রেট এক্সটেন্ট আমরা এগুলোকে রেস্টোর করে থাকতে পারি বাই দিস অকুপেশনাল থেরাপি। এই বিষয়ে আপনাদের যদি আরও কিছু কোয়েরি থাকে, আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।